শঙ্করবাবু, এই এতটুকু টাকা কোথায় পেলেন আপনি? বলতে পারবো না। কার টাকা? টাকা আমার টাকা নয়। আপনার নাকি এখনো টাকা রয়েছে। কোন নেতাদের কাছে রেখেছিলেন টাকা? 6 দিনের পুলিশ হেফাজত শেষে আবার আদালতে পাঠালো বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। গত বুধবার রাতে একটি হোটেল থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, ত্রাণ সামগ্রী আত্মসাৎ ও সরকারি এবং আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগের পাশাপাশি তার গোপন আস্তানা থেকে 80 লক্ষ টাকা উদ্ধারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর তার দলীয় পার্টি অফিসের পিছনে একটি পাট ক্ষেতের ভেতর থেকে 2,24 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। 6 দিন পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে। 6 দিন পুলিশ হেফাজত শেষ হওয়ার পর আজ তাকে আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলো। বলছি, দীপঙ্কর বাবু, এত টাকা কোথায় পেলেন আপনি? আমার টাকা নয়। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি এই যে টাকাটা কার টাকা? বলতে পারবো না। বলছি দীপঙ্কর বাবু, এই এতটুকু টাকা কোথায় পেলেন আপনি? বলতে পারবো না। কার টাকা? টাকা আমার টাকা নয়। আপনার নাকি এখনো টাকা রয়েছে। কোন নেতাদের কাছে রেখেছিলেন টাকা? এখনো টাকা কোথায় আছে আপনার টাকা? এখনো আপনার টাকা কোথায় আছে? দীপঙ্কর বাবু, টাকা কার? টাকা কার? কোন নেতাদের কাছে টাকা আছে? তৃণমূলের কোন নেতাদের কাছে টাকা রেখেছেন আপনি? দীপঙ্কর বাবু, কার টাকা? দীপঙ্কর বাবু, বলছি দীপঙ্কর বাবু, এই এতটুকু টাকা কোথায় পেলেন আপনি? বলতে পারবো না। কার টাকা? টাকা আমার টাকা নয়। আপনার নাকি এখনো টাকা রয়েছে। কোন নেতাদের কাছে রেখেছিলেন টাকা? এখনো টাকা কোথায় আছে আপনার টাকা? এখনো আপনার টাকা কোথায় আছে? দীপঙ্কর বাবু, টাকা কার? টাকা কার? কোন নেতাদের কাছে টাকা আছে? তৃণমূলের কোন নেতাদের কাছে টাকা রেখেছেন আপনি? দীপঙ্কর বাবু, কার টাকা? দীপঙ্কর বাবু,